একটা কথা মাথায় রাখবেন, মা মাই হয়, মায়ের কখনো ক্ষয় ব্যয় হয় না। শাস্ত্রে বলছে বাবার ঋণ শোধ করা যায়, কিন্তু মায়ের ঋণ শোধ করা যায় না। বাবার ঋণ শোধ করা যায়, কিন্তু মায়ের ঋণ শোধ করা যায় না। মায়ের ঋণ শোধ করতে হবে গো। আহা, এত সুন্দর যোগ্য জন্ম পেয়েছি আমরা। তো সবাই পিতা মাতাকে কাঁদাই, কিন্তু কথা মাথায় রাখবেন, মা কাঁদানো ভালো নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা কবু মিথ্যা নয়, ঠিক কিনা? এটা বলেই যাই, কাঁদালে কাঁদিতে হয়, কথা কবু মিথ্যা নয়। ওই সচিমা যখন কাঁদছিল না নিমাই নিমাই করে, তখন ওই পদকর্তা বাসুদেব ঘোষ বলছে, মা তুমি আরো কাঁদো, আরো কাঁদো, তুমি যত কাঁদবে তত আমার আনন্দ হবে। কেন না, কাঁদালে কাঁদিতে হয়, এ কথা কবু মিথ্যা নয়। আজকে তুমি কাঁদছো, কেন কাঁদছো? তুমি ভুলে যেতে পারো সেদিনের কথা, কিন্তু আমি তো ভুলি নাই। কোন দিন? যেদিন রামের মা বলেছিল কইকেয়ী, আমি না হয় পুত্রহারা হয়ে 14টা বৎসর কাঁদবো, তুই আমার পুত্রকে বনবাসে পাঠাচ্ছিস, আমি না হয় পুত্রহারা হয়ে 14টা বৎসর কাঁদবো, তোকে অভিশাপ দিলাম, পুত্রহারা হয়ে তোকে 3 জন্ম কাঁদতে হবে। প্রথম জন্ম হবে তুই হবি ইন্দ্রদ্যুম্ন রাজার স্ত্রী, তোর নাম হবে রানী গুন্ডিচা। তোর পুত্র হবে 18খানা পুত্র, 18খানা পুত্র। ওই 18খানা পুত্র একই রাতে রক্ত বমি করে মারা যাবে। উদ্ধার পাবি কবে জানিস? ওই 18খানা পুত্র থেকে সৃষ্টি হবে পরিধামে 18 নালা। বুঝলেন? 18 নালা উদ্ধার পাবি কবে না, ওই 18 নালার পাশে বসে বসে যখন হাপুত্র হাপুত্র বলে কাঁদবি, যদি কোনো নিষ্কিঞ্চন বৈষ্ণব দর্শন করতে যায়, সেই বৈষ্ণবের পদধূলিতে তুই উদ্ধার হলেও হতে পারিস নি। তাই গৌর হরি, এটা একটা জন্ম। আরো বলি, তুই হবি বসুদেবের স্ত্রী, নাম কি? ভালো করে বলো। দেবকী, 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 ভালো করে ভাঙো। দেবকী, 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 আমি আর দেবকী। প্রথম 7টা সন্তান হবে। ওই 7টা সন্তানকে তোর চোখের সামনে তোর দাদা কংস হত্যা করবে। তারপর 8ম গর্ভের সন্তান আসবে, তাকে জন্ম দিবি, কিন্তু লালন পালন করতে পারবি না। সে অন্যের ঘরে মানুষ হবে। সেদিন তুই কেঁদে কেঁদে সব বলবি, আমি আর দেবকী, নাম দেবকী, আর কেঁদে কেঁদে বলবি, আমি আর দেবকী। দিবার মতো কিছুই নাই। আর কলিতে বিশ্বের সমস্ত রূপকে সৃষ্টি করে একটা পুত্রের জন্ম হয়, যার নাম বিশ্বরূপ। সেও তোকে কাঁদিয়ে চলে যাবে, আর নিমাই যাকে জন্ম দিবি সেও তোকে কাঁদিয়ে চলে যাবে। তাই বললেন, কাঁদালে কাঁদিতে হয়, এ কথা কবু মিথ্যা নয়। তাই বলল, শ্রীদাম রে, মা কাঁদানো ভালো নয়। আমি স্পষ্ট বুঝতে পারলাম, আমার মা বসে বসে কাঁদে যে। শ্রীদাম বলল, তুই বুঝলি কি করে? কেন? এই তো পদে বলছে, পাল জড়ো করো শ্রীদাম সান্দাও সিংহায়, সঘনে বিষম খাই নাম করে মায়। আমি ঘন ঘন বিষম খাচ্ছি, মনে হয় আমার মাই নাম করেছে। তাই বললেন, ও গো আজু মাঠে আমাদের হেন বুঝি কান্দে মাতা, পথ পানে চাইয়া। শ্রীদাম দাদা, হেন বুঝি কান্দে মাতা, পথ পানে চাইয়া।
হেন বুঝি কান্দে মাতা পথ পানে মা পথ পানে নয়ন দিয়ে বসে মা পথ পানে নয়ন দিয়ে কাঁদে মা পথ পানে নয়ন দিয়ে বসে কাঁদে মা পথ পানে নয়ন দিয়ে বসে বসে কাঁদে আরে গোপাল 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 বলে কাঁদে মা পথ পানে নয়ন দিয়ে বসে বসে কাঁদছে আর গোপাল গোপাল বলে কাঁদছে। শ্রীরাম এবার বাড়ি চল, আর দেরি করিস না, আবার আগামীকাল তো আসবো। শ্রীরামে বলল কানাই রে আগামীকালে যদি না আসিতে পারি আগামীকাল যদি না আসেরা হয় যদি বাড়ি গিয়ে ঘুমাই ঘুমোতে ঘুমোতে শ্রীরাম বাড়ি গিয়ে যদি প্রকৃত ঘুমিয়ে পড়ি আর যদি না আসিতে পারি আর যদি না আসা হয় তখন আমাদের দশা কিবা হবে বল, তখনই যে তোর সঙ্গ করা আর হবে না, সঙ্গ করা হবে না, আর সঙ্গ করা হবে না। সঙ্গ হবে বাড়ি গিয়ে কিন্তু সবাই ঘুমবো মা, ঘুমোতে ঘুমোতে এমন ঘুমিয়ে পড়বো আর যে উঠে আসা হবে না, কালকে আর মায়ের দর্শন হবে না। আসিলে যাইতে হবে ধব সত্য কথা, জগতে সবাইকে বিশ্বাস করো কিন্তু নিঃশ্বাসকে করো না কবু বিশ্বাস। এই যে কৃষ্ণ নাম শুনছি, কটা কৃষ্ণ আছে? কৃষ্ণ কটা? হ্যাঁ, চারটে। বাহ, কৃষ্ণ চারটে। কোন 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 কৃষ্ণ লক্ষ্য রাখো। প্রথম কৃষ্ণ হচ্ছে গোলক বিহারী, গোলকে আছে। দ্বিতীয় কৃষ্ণ গোলক থেকে নেমে এসে চতুর্ভুজ হয়ে ওই দেবকীর গর্ভে জন্ম নিয়েছিল। কৃষ্ণের হাত কটা? হাত চারটে, কিন্তু দেখি দুটো, তাই তো? তাহলে দুটো হাত কোথায় গেল? দেবকীর গর্ভে যখন জন্ম নিল, বসুদেব মাথায় করে যখন নিয়ে যাচ্ছে নন্দালয়ে, ওই মাথা হতে ওই যমুনায় পড়ে গিয়েছিল কৃষ্ণ, চারটে হাত নেই পড়ে গিয়েছিল। যমুনা ভগবানকে পেয়ে বলছে তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি ছাড়বো না। ভগবান বলছে যমুনা দেখো তো, আমাকে না পেয়ে পিতা পাগলের মতন করে কাঁদছে, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। না না না, ছাড়া হবে না। আচ্ছা বেশ, তোমাকে ছাড়তে পারি, কিন্তু তার বিনিময়ে তুমি আমাকে কি দেবে? বেশ, আমি যতদিন না আসি আমার এই চারটে হাত থেকে আমি তোমাকে দুটো হাত দিয়ে গেলাম, এই দুটো হাত তুমি প্রাণ ভরে সেবা দিও। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তৃতীয় কৃষ্ণ, প্রথমে কৃষ্ণ গোলক বিহারী, দ্বিতীয় কৃষ্ণ চতুর্ভুজধারী, মায়ের গর্ভে জন্ম নিল। তৃতীয় কৃষ্ণ হচ্ছে যশোদার গৃহে যে কৃষ্ণ চলে গেল। আর চতুর্থ কৃষ্ণ এই শ্রীধাম বৃন্দাবনকে কাঁদিয়ে যে কৃষ্ণ দ্বারকায় রাজা হয়ে চলে গেল, সেটা আর এক কৃষ্ণ। কিন্তু আমরা কোন কৃষ্ণের লীলা শ্রবণ করছি? আমরা শ্রবণ করছি গোলক বিহারী, গোলকের কৃষ্ণ। নিতাই গৌর হরি বল। তাই বলল আজও মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, ওগো হেন বুঝি কান্দে মাতা
পানে চাইয়া বেলি অবসান হেরি চলো যাই ঘরে বেলি অবসান হেরি চলো যাই ঘরে বেলি অবসান হেরি চলো যাই ঘরে আর বেলি অবসান হেরি চলো যাই ঘরে মায়া না দেখিয়া বলা কেমন জানি করে মায়ে না দেখিয়া প্রাণ কেমন জানি করে মায়া না দেখিয়া বলা কেমন জানি করে আরে মায়ের না দেখিয়া প্রাণ কেমন জানি করে বলরাম দাসে কই শুনি কানাইয়ের বল বলরাম দাসে কই শুনি কানাইয়ের বল বলরাম দাসে কই শুনি কানাইয়ের বল আরে বলরাম দাসে কই শুনি কানাইয়ের বল সকল রাখাল বলি করে উতরল সকলরা খানা মিলি করে উতরল এই যে পদটা এটা কোন পদকর্তার লেখা বলরাম দাস বাবা বাবা শ্রোতা আছে গো শ্রোতা আছে এরা শ্রোতা না ভক্ত হংসরূপী ভক্ত বাবা রাজহংস যেমন দুধে জলে পাইল করে ছেড়ে দিলে সার বস্তুটি গ্রহণ করে অসার বস্তুটি ছেড়ে দেয় ঠিক এরা হচ্ছে হংসরূপী ভক্ত জয় জয় শ্রী রাধে শ্রোতা শব্দটা আলাদা শোনো শোনো কীর্তন শুনতে হলে এরা সবাই- শুনতে জানে সবাইকে বলে যায় কীর্তন শুনতে হলে আগে রসিক হতে হবে রসিক না হলে কিন্তু কীর্তন শোনা যায় না তাহলে ওই গেলাম সেজে গুজে গেলাম লিপস্টিক দিলাম টিপ পরলাম ভালো শাড়ি পরলাম লোক আমাকে দেখবে ও তো পাপের বোঝা নিয়ে তুমি মাথায় বাড়ি যাবে তাতে কি বসে জায়গা হয়নি কীর্তন শুনতে হলে রসক হতে হবে রসিক হতে হবে রসিক কি যেমন আমি বলছি না কবি চণ্ডীদাস বলছেন না হ্যাঁ চণ্ডীদাস বলছেন জগতে রসিক হতে হবে কেমন রসিক জানো কেমন রসিক যোগে আসে যোগে যায় যোগের খবরে কেহ না জানায় যোগের খবর রাখে যে জন রসিক জনা হয় সেজন আমরা কি খবর রাখি এই দি এই জয়ার ছেলে না একার সঙ্গে পালিয়ে গিয়েছে রে আমরা এসব খবর রাখি পিতা হ্যাঁ এই সব খবর রাখি কে কার সঙ্গে মারামারি করলো কে গলায় দড়ি দিল কে বিষ খেলো এই সব খবর রাখি আমরা কিন্তু মহাজন বললেন যোগের খবর রাখতে হবে যোগের খবরটা কি যোগে আসে যোগে যায় যোগের খবর কেহ না জানায় যোগের খবর রাখে যে জন রসিক জনা হয় সেজন রসিক তবে রসিক হতে পারবে যোগ কি যোগ হচ্ছে জোয়ার আর আর বিয়োগ হচ্ছে ভাটা এই জোয়ার ভাটা রাখতে হবে আমরা নদীর জোয়ার ভাটা দেখি কিন্তু দেহের মধ্যে যে জোয়ার ভাটা হয় সে খবর রাখতে হবে দেহের মধ্যে জোয়ার আসে কখন দেহের মধ্যে জোয়ার তখনই আসে দেহের মধ্যে ছয়খানা যখন কামের প্রভাবে জাগে তখনই দেহের মধ্যে জোয়ার আসে আর যখনই দেহ থেকে কাম ছেড়ে চলে যায় তখনই দেহটা ভাটা পড়ে থাকে তাই কবি চণ্ডীদাস বললেন দেখো দেখো রসিক রসিক সবাই রসিক কেউ তো রসিক নয় ভাবিয়া বুঝিয়া কোটিতে দেখো কোটিতে গুটিকা হয় রসিক বলিও তারে বিবিধ মশলা রসেতে মিশাইয়ে রসিক বলিও তারে রস পরিপাটি সুবর্ণের ঘটি তাহাতে পড়িয়া থাকে খাইতে খাইতে দিবস রজনী অঞ্জলি পড়িল তাতে চণ্ডীদাস কাই শোনো বিনোদিনী তুমি তো রসের কূপ রস না পাইলে রস না বাড়ায় তাহাই বড় দুঃখ বলে সবাই রসিক 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 যেমন রসের তত্ত্ব না জানিলে রসিক বলে না পঞ্চরসের ভাণ্ড আছে সন্ধান করবি না পঞ্চরসের ভাণ্ড পঞ্চরসের ভাণ্ড আছে হরিবল হরিবল দেহের ভিতরে টকে ঝাল মিষ্টি নোনতা নানা জাতে রাধে রাধে
যারা রসের ভিয়ান করে তারাই রসিক হতে পারে। রসের মধ্যে রসিক আছে দেখ না খোঁজে অন্তরা। রাধে পঞ্চরসের ভাণ্ড কোথায় আছে? দেহের ভিতরে। দেহের ভিতরে। তাহলে যে দেহে পঞ্চরস থাকে দেহটাকে শুদ্ধ করতে হবে। তাই বলল শ্রীরাম রে আর দেরি করিস না পালে জড় কর। শ্রীরামে বলল কানাই রে, আই কানাই ধেনু কার? ধেনু তোর ধেনু। বেনু কার? তোর বেনু। তাহলে ধেনু তোর বেনু তোর। আর আমি যদি বেনু বাজাই তোর বেনু আমার ডাকে তো ধেনু আসবে। তাছাড়া আমি স্পষ্ট দেখতে পাচ্ছি কানাই এমন এমন ধেনু, কিছু কিছু ধেনু যে ধেনুগুলো লোভীগ্রস্ত হয় তারা কচি ঘাস খেতে 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 এমন বনের প্রবেশ করেছে তারা কিন্তু আর আসতে পারবে না। মানে মায়ার সংসারে মারতে 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 এমনভাবে মেতে গেছে যতই ভগবানের বাঁশি কানে আসুক না কেন তারা সেই বাঁশির ধ্বনি শ্রবণ করে আসতে পারবে না। আচ্ছা বেশ, তাহলে আমি বাজাই, দেখি ধেনু আসে কিনা। বেশ বাজা। ভগবান বাজালো কেমন করে দেখো। চাঁদ মুখে দিয়া বেনু, 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 নামি লইয়া সব হেনু মুখে দিয়া বেনু, নামি লইয়া সব হেনু ডাকিতে লাগিল উচ্চৈ সহারে আমরি রে ডাকিতে লাগে আইসা বলি আই ভাবলি ডাকিতে লা 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 গিল উচ্চৈ সহারে। ওগো চাঁদ মুখে দিয়া বেনু, নাম লইয়া সব ধেনু। আর চাঁদ মুখে দিয়া বেনু, নামি লইয়া সাধি হেনু ডাকিতেলা ডাকিতেলা গেলায় জয় সারে। ডাকিতেলা ডাকিতেলা গিলায় উচ্চৈ সহারে। ও গুরু ডাকিতেলা গিলায় উচ্চৈ আয় ধাবলি, আয় শ্যামলি ডাকছে।
লক্ষ্য রাখো, এক একটা পদের এক একটা ব্যাখ্যা, এক একটা পদের এক একটা ব্যাখ্যা। ওমা, ভগবান কি বাজালো? বেনু। ভগবানের যন্ত্র কটা? যন্ত্র কটা ভগবানের? তার মধ্যে যেমন যন্ত্র একটা বেনু, আরো যন্ত্র, যন্ত্র মোট কটা? বাহ, ভগবানের যন্ত্র হচ্ছে তিনটে, বাঁশি, বেনু, মুরলী। বাঁশিটি কার? বাঁশিটি কার জন্য? এমন বাঁশি তার নাম ছাড়া কারো নাম বলে না, রাধা। মুরলী কাদের জন্য? এ মুরলী আবার রাধারানীকে নাম করে না। মুরলী হচ্ছে গোপীগণকে আহ্বান করবার জন্য রাসে মুরলী বেজেছিল কিনা, আর বেনু ধেনুর পালকে একত্রিত করবার জন্য। এই যে বাঁশি, বাঁশির সৃষ্টি কি করে হলো? বাহ, হ্যাঁ, লক্ষ্য রাখো, বলি মন দিয়ে শোনো। আমি কিন্তু প্রশ্ন করবো, মায়েরা ভালো করে শোনো। বাঁশির সৃষ্টি দেখো, সত্যযুগে দেবগুরু বৃহস্পতি এক নিষ্কাম যজ্ঞ করেছিল। সেই নিষ্কাম যজ্ঞ থেকে 25 পাপ বাঁশের সৃষ্টি হল। কয় পাপ? 25 পাপ। এই 25 পাপ বাঁশ থেকে বিশ্বকর্মা ভগবানদের হাতে যন্ত্র তৈরি করছে। যেমন 25 পাপ বাঁশ থেকে 9 পাপ বাঁশ কাটলো, 9 পাপ বাঁশ কেটে তৈরি করলো সরস্বতীর বীণা। আরো 8 পাপ কাটলো, 8 পাপ, 8 পাপ কেটে তৈরি করলো রামচন্দ্রের ধনু। আরো 2 পাপ কাটলো, 2 পাপ কেটে তৈরি করলো অর্জুনের গান্ডীব। আরো 5 পাপ কাটলো, 5 পাপ কেটে তৈরি করলো মহাদেবের সিংহা। তাহলে মোট কয় পাপ গেল? আপনি বলছেন 24, আবার এই খোকা বলছে 32। কয় পাপ ধরবো? এই 32 হয় কি করে রে? ও যোগে বেড়েছে 24। তাহলে 25 থেকে 24 পড়ে থাকবে। এই এক পাপ দিয়ে বিশ্বকর্মা ভগবানের বাঁশি তৈরি করলো। বলো বাঁশির ছিদ্র কটা? আচ্ছা, বাঁশির ছিদ্র বাদ দাও, তোমাদের ছিদ্র কটা? আমাদের ছিদ্র যদি 9টা হয়, গোবিন্দের 8টা হয় কি করে? আমাদের থেকে ভগবান কি নিচে? আমাদের থেকে তো ভগবান উপরে। আমাদের যদি 9টা হয়, গোবিন্দের ছিদ্র 1টা বেশি। বেশিটা কোথায়? ভালো করে বুঝে নেন। বাঁশির মুখের কাছে একটা ছিদ্র থাকে, আর মুখ থেকে সরে সরে গেলে পরপর 9খানা, পরপর 9খানা সরছিদ্র থাকে। তাহলে কত হলো? 9-এর সঙ্গে 1 যোগ করলে 10খানা ছিদ্র। এই 10টা ছিদ্র আবার তত্ত্ব আছে। ভগবান 10টা ছিদ্র কখন কোন কাজে ব্যবহার করেন, এগুলো তো আর এমনি এমনি ছিদ্রগুলো হয়নি। হয়েছে কি? লক্ষ্য রাখে। প্রথম রন্ধে যখন বাঁশি বাজায়, রন্ধের নাম আর এক নাম ছিদ্র, তাই তো? তাহলে প্রথম রন্ধে যখন বাঁশি বাজায় কি হয় না, প্রথম রন্ধেতে যায় পাষাণ গলিয়া, পাষাণ গলে গেল। দ্বিতীয় রন্ধে ধবলি ফেরে ঊর্ধ্বমুখী হইয়া। তৃতীয় রন্ধেতে মায়ের মন প্রবোধ মানায়। চতুর্থ রন্ধে শ্রী যমুনার জল উজানে বহায়। পঞ্চম রন্ধেতে যোগীর যোগ ভঙ্গ হয়ে জানি। ষষ্ঠ রন্ধেতে গোপিকার প্রাণ করে টানাটানি। সপ্তম রন্ধেতে মৃততরুর মঞ্জুরিত হয়। অষ্টম রন্ধেতে পশু পক্ষী সকলই ফিরায়। নবম রন্ধে শব্দ আনিবার বিমোহন। দশম রন্ধেতে প্রাণদান পাইত সখাগণ। এটা কোন পদকর্তার লেখা? লক্ষ্য রাখো। শ্রী গোবিন্দ দাস বলে করুণার বাঁশি, শ্রবণে প্রবৃত্ত হয় উদ্ধার পরশ। নাম ভজ নাম চিন্ত নাম করো সার,
নামের মহিমায় আবার লাগলো অপার, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপন সুরবি। এই বৃন্দাবন নয় রে ভাই, আর এক বৃন্দাবন আছে, এই বৃন্দাবন নিয়ে যাবে সেই বৃন্দাবনের কাছে। দেহের মাঝে কৃষ্ণ আছে, যেতে হয় না মন্দিরে, ঘরে বসে ভজন করো পাবে যে তারে। বলি দেহের মাঝে কৃষ্ণ আছে, দেহের মাঝে কৃষ্ণ আছে, দেহের মাঝে কৃষ্ণ আছে, দেহের মাঝে কৃষ্ণ আছে, ঘরে বসে ভজন করো দেহের মাঝে কৃষ্ণ আছে। ঘরে বসে ভজন করো দেহের মাঝে কৃষ্ণ আছে। তবে এই জায়গায় কি ভালো লাগছে জানেন তো একটা জিনিস, দক্ষিণে বহু গান গাই গো, বেশি আমরা কীর্তন গাই দক্ষিণে ক্যানিং এর দিকটা, ক্যানিং দাঁড়িয়া ওইদিকে সব মহাজনী পদের আসর হয়, ওই স্টেজ কীর্তন, স্টেজ করা আছে ওরকম স্টেজে কীর্তন। কিন্তু এই দক্ষিণে প্রথম এরকম মাটিতে কীর্তন সুখ পেলাম। কেন? মাটির মধ্যে যে কীর্তন করে যে সুখটা হয় স্টেজে হয় না। স্টেজে যাত্রা, ড্যান্স, হাঙ্গামা, বাউল, থিয়েটার এসবগুলো স্টেজে শোভনীয়, কীর্তনটা বসমাতার উপরে কীর্তন করতে হয়। আর মনে হয় যেন সে বাংলাদেশের কীর্তন হচ্ছে। দেখবেন বাংলাদেশ, আমরা তো বাংলাদেশে যাই, এই বাংলায় না মধ্যিখানে আসো আর এরকম চারিপাশে অগণিত ভক্ত, ভক্তের ভক্ত। আহা, এখানে এসে একটা জিনিস খুব ভালো লাগলো যে ভক্তদের বলতে হয়নি চুপ করে বসো। আগের বছর বাবারা কি ফোন দিয়েছিল কিন্তু ডেট ফাঁকা ছিল না, এবছর এসেছি আহা বৈষ্ণবের চরণ দর্শন করতে, যেন জন্মে জন্মে এরকম বৈষ্ণব সেবা করতে পারিনি, তাই গৌর হরি বল। দেখো গো, তাই বললেন চাঁদমুখে দিয়াবেনু নাম লইয়া সব ধেনু, ডাকিতে লাগিলা উচ্চ স্বরে, শুনি আকা নরবেনু, ঊর্ধ্বমুখে যাই ধেনু, ওগো শুনি আকা কানুর বেনো, ঊর্ধ্ব মুখে হাই ধেনু, উচ্চ ফেলি। উচ্চ মানে কি? লেজ না মাথা? ও উচ্চ ফেলি পৃষ্ঠের পারে, উচ্চ ফেলি পৃষ্ঠের পারে, আর উচ্চ ফেলি পৃষ্ঠের পারে, আর উচ্চ ফেলি পৃষ্ঠের পারে, হরি 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 বল। তবে এখানে মনে হয় এখন কীর্তনটা হয়ে গেছে শাশুড়ি বৌমার কীর্তন শোনা, ঠিক কি না? শাশুড়ি বলছে ও বৌমা, বৌমা ওই ও পাড়ায় কীর্তন হচ্ছে, একটু নিয়ে যাবা গো, বয়স হয়ে গিয়েছে, হাঁটতে পারি না। কি তা বৌমা তো নূতন বৌমা, সে তো কোনো কীর্তন আগে শোনেনি, তা কীর্তন কি জিনিস সে জানে না, বৌমা জানে না। আচ্ছা বেশ, চলেন আপনাকে কীর্তন আসরে বসাই দেব, আর আমিও দেখব কীর্তনটা কি। তা শাশুড়িকে ধরে এনে বসিয়ে দিয়েছে কীর্তনের সামনে। আর বৌমা কি আর ওই সবার সামনে বসতে পারে? আজকালকার মেয়ে ছেলে ও কীর্তনে প্যান্ডেলের শেষে ওই যে নিম গাছটা, নিম গাছ, ওই নিম গাছের গোড়ায় বসে বসে বৌমা কীর্তন শুনছে। হা 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 নয়, হা হা করছে, গোড়ায় বসে বসে কীর্তন শুনছে। তা বেশ কীর্তন শুনছে, ঠান্ডা বাতাস পেয়েছে, বৃষ্টি কদিন কেমন হচ্ছে? ভালো হয়নি? ঘুমটা কেমন হচ্ছে?
তা ঠান্ডা বাতাস পেয়ে বৌমা এখন কীর্তন শুনছে তো হ্যাঁ হয়ে গেছে, গাছে হেলান দিয়ে তা কীর্তনের শেষে কর্তৃপক্ষ রেখেছিল 1 কিলো বাতাসা ছড়াবার জন্য। না গালে গালে পড়েনি, ভুল হচ্ছে, উল্টো পাল্টা বকছে। তা ওই 1 কেজি বাতাসা এতগুলো ভক্ত কি পায়? সবাই কি পায়? তা কি করা যাবে? তাহলে 1 কেজি বাতাসা রেখেছে ছড়াবে বলে, তা ছড়ানো তো সবাই ছড়িয়েছে, সবাই পেয়ে গিয়েছে। বাবা সবাই পেয়ে গিয়েছে, কিন্তু বৌমা তো পায়নি। এতগুলো ভক্ত পাবে, বৌমা সবার লাস্টে বসেছে। তা যাক, শাশুড়ি একটা পেয়েছে, কোনো রকমে আধখানা পেয়েছে, গালে পুড়ে দিয়েছে, সেবা করে নিয়েছে। এবার বৌমা কি করেছে? কীর্তন ঘুমাচ্ছে তো, এখন ঠান্ডা বাতাস দোলা খেতে গেছে, গাছের ডালপালা দোলা খেতে 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 কি হয়েছে, একটা নিম ফল বৌমার গালে এসে পড়েছে। আর যা গালে এসে পড়েছে বৌমা সিবাই ফেলেছে। ইস, কীর্তনটা এত তেতো! আমি বেশ ঘরে ছিলাম, এ বুড়ির পাল্লায় পরে আমাকে এরকম মুখটা আমার তেতো হয়ে গেল। আগে যদি জানতাম যে কীর্তন এত তেতো, কখনো যেতাম না। তাহলে কীর্তন তেতো না মিষ্টি? বৌমা কেমন কীর্তন শুনলি মা? ছি, এত তেতো, মুখ আমার তেতো হয়ে গেল। সাবধান, এই কীর্তনের কাজ কি জানো? কীর্তন শ্রবণ করে তেতোকে মিষ্টিতে পরিণত করতে হবে। তাই গৌর হরি বল। যেমন মহারানী মীরাবাই যেমন বিষকে অমৃত করেছিল কীর্তন শ্রবণ করিয়ে, ঠিক কিনা? তেমন কীর্তন যদি তেতো হয়, সেই তেতোকে বাদ দিয়ে করতে হবে, মিষ্টিতে পরিণত করতে হবে। রাধে রাধে। তাই বলল, শ্রীরামে রে চাঁদমুখে দিয়া বেনু, নাম লইয়া সব ধেনু ডাকিতে লাগিলা উচ্চ স্বরে। যেই গোবিন্দ বেনুখানা বাজাইয়েছে, সঙ্গে সঙ্গে ধেনুর পাল একত্রিত হয়ে যে যেখানে ছিল হাম্বা হাম্বা রবে শ্রবণ করে ছুটে এসেছে। ওমা, গোবিন্দর বাঁশি কি সবাই শুনতে পায় বাবা? আজও কিন্তু বৃন্দাবনে বাঁশি বাজছে, আজও বাজছে। তা সবাই কি শুনতে পাচ্ছে? আচ্ছা, কখনো অম্বিকা কালনা গিয়েছেন? অম্বিকা কালনা নবদ্বীপের 7টা স্টেশন আগে, বর্ধমান। অম্বিকা কালনা, ওই কালনায় যা আছে দেখে শেষ করতে পারবেন না। কালনায় ভগবান দাস বাবাজির সিপাট আছে, যে বাবাজি এই মা গঙ্গাকে এক মনে ডেকেছিল, আর মা গঙ্গা পাতাল ফুরে প্রবেশ করেছিল। আজও সেই জায়গায় জোয়ার ভাটা হয়। তা ওই অম্বিকা কালনায় একজনের সিপাট ভবা পাগলা, নাম শুনেছেন? ওই ভবা পাগলা বসে বসে গুনগুন করে গান গাইছে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। আর এই পথ দিয়ে একটা বালক রেডিও বগলে করে নিয়ে, রেডিও দেখেছ? রেডিও বগলে করে নিয়ে যাচ্ছে। আর ওই পাগলের গানটা কানে ভাসছে, বৃন্দাবনে বাঁশি বাজে। ও পাগল, তুমি সত্যি পাগল? আরে তুমি কি গান গাইছো? এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। বলি, বৃন্দাবন কোথায়? আর এটা অম্বিকা কালনা, সেখান থেকে বাঁশি শুনতে পাওয়া যাবে এখানে? পাগল বলছে, শোনার মতন কান থাকলেই শোনা যাবে। এই এটা কি রে? রেডিও। ও রেডিও, আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কি হয়? এটা বাজে। তা বাজে কি করে? দাও দেখাচ্ছি। এই যে দেখছো ঢাকনা, এইটা ঢাকনা। আর ঢাকনা খুললি পারে ব্যাটারি আছে। কই তোর ঢাকনা খোল, তোর ঢাকনা খোল, তোর ঢাকনা খোল। ঢাকনা খুলেছে। এই যে লম্বা লম্বা ব্যাটারি, ও ব্যাটারিগুলো খোল। ঢাকনা খুললো, ব্যাটারি খুললো। এবার পাগল বলছে, তোর রেডিওটা বাজা। তুমি সত্যি পাগল? আরে ব্যাটারি ছাড়া কি রেডিও বাজে? ব্যাটারি ছাড়া যেমন রেডিও বাজে না, পাগল বলল ব্যাটারি ছাড়া যেমন রেডিও বাজে না, মানব দেহে কৃষ্ণ প্রেমের ভক্তির 20 জন্ম যতক্ষণ না নেয়
গোবিন্দের বাঁশি শুনতে পায় না, তাই বউ হরিব হরিব। তাই বলল ধেনুর পাল একত্রিত হয়ে শুনিয়া কানুরা বেনু ঊর্ধ্বমুখে যাই ধেনু পুচ্ছ ফেলি পৃষ্ঠের ওই উপরে। একত্রিত হয়ে আজকে গাভীগণ কি করেছে, ধেনুর পাল কি করেছে, গোবিন্দের অঙ্গটা জিহ্বার তলার অংশটা দিয়ে লেহন করে দিচ্ছে। লেহন মানে চাটছে। গাভীর কোন অংশটা দিয়ে? জিহ্বার তলার অংশ। জিহ্বার তলার, জিহ্বার উপরের অংশটা হচ্ছে ধারালো, ধারালো হয়, আর তলার অংশটা নরম ঠান্ডা হয়। গোবিন্দের অঙ্গটা লেহন করছে। আর গাভীগণ বলল, হে গোবিন্দ, তুমি আমাদের এমন কুলে জন্ম দিয়েছ বটে, সেই কুলের জন্ম পেয়ে আমাদের জন্ম ধন্য হলো না কেন? যদি তুমি একটা কথা বলা আরে বদন দিতে, সেই বদনে যদি একটু তোমার নাম করতে পারতাম, আমাদের পশু জনম ধন্য হতো। হরি হরি বল। পশু জনম ধন্য হতো, পশু জনম ধন্য হতো, আমাদের পশু জনম ধন্য হতো, যদি সেই বদনে যদি সেই বদনে তোমার নাম করিতে পারিতাম, আমাদের পশু জনম ধন্য হতো। যদি হরি হরি হরের নামে করিতে পারতাম, পশু জনম ধন্য হতো। যদি কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ডাকিতে পারতাম, পশু জনম ধন্য হতো। যদি কৃষ্ণ কৃষ্ণ বলে রাধে রাধে পশু জনম ধন্য হতো। যদি কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকিতে পারতাম, আমাদের পশু জনম ধন্য হতো। আমাদের পশু জনম ধন্য হয়ে যেত। আচ্ছা, এক একটা পদের এক একটা পদার্থ আসছে, তাই তাই পদা বলি। ভগবানের মা কটা গো? আমরা জানি ভগবানের মা কটা? দুটো, কিন্তু ভগবানের মা হচ্ছে তিনটা। আমাদের টাইম কটা পর্যন্ত? 9:30 তো? বাহ, ভগবানের মা পালে জড়ো করো সিদাম। জীবনে যে ধেনু ছিল ফিরিয়া একত্র হইল, চালাইল গোকুলের পথে, চালাইল গোকুলেরও মুখে। কেমন করে যায় দেখো, শ্বেত কান্তি অনুপম আগে ধায়ে বলরা, শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরা, শ্বেত কান্তি অনুপম আগে ধায়ে বলরা, আর শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরা, আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে গায়ে বামে, আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে গায়ে বামে, বুঝিয়া রাখালো সব হই হই বলরা, ইয়ারা খালো সব হই হই বলরা, বুঝিয়া রাখালো সব হই হই বলরা, ইয়ারা খালো সব হই হই বলরা, হই হই করতে করতে যাচ্ছে। মাঝে মাঝে নব ঘন শ্যামে, আরে মাঝে মাঝে নব ভালো শ্যামে, মাঝে মাঝে নব ঘন শ্যামে, মাঝে মাঝে নব ভালো শ্যামে, মাঝে নাচে নব ঘন শ্যাম। এইভাবে যখনই চলেছে প্রেমময়ী রাধারানী আমার, রাধারানী আমার ছলনার আশ্রয় করলেন, শাশুড়িকে বললেন, ওমা আজকে ঘোর আমাবস্যা, ওই আমাবস্যা রাতে যদি কেউ চিলেকোঠার উপরে সপ্ত প্রদীপ জ্বালিয়ে আরতি করতে পারে, সপ্ত প্রদীপ জ্বালিয়ে, তার 14 পুরুষ স্বর্গে যায় আর 14 পুরুষের মুখে জল পড়ে।
ও বৌমা যাও, আমাদের ঘরে তো তেলের অভাব নয়, যাও তুমি আরতি করো যাও। সপ্ত প্রদীপ জ্বালিয়ে চিলেকোটার উপরে যখনই দাঁড়িয়েছে, দেখছে বধূ হই হই করতে করতে সখাদের মাঝখানে আজকে আসছে কেমন করে দেখো। ওই না বেশে বধূ আইসই আমার ঘরে, এ এ ওই বেশে আইস তুমি, দাঁড়াইয়ে রয়েছি আমি। ওই না বেশে আইস তুমি, দাঁড়াইয়ে রয়েছি আমি। লইবার তনে তোমার বধূ লইবার তনে, লইবার তনে আর তোমার বধূ লইবার তনে, ওই না বেশে আইস তুমি, দাঁড়াইয়ে রয়েছি আমি। তুয়া বধূ লইবার তরে, ওই না বেশে বধূ আইসো আমার ঘরে। ও বধূ, তুমি যে বেশে তুমি গোষ্ঠ থেকে ফিরছো, ওই বেশেই তুমি আমার ঘরে এসো। আসলে কি হবে জানো বধূ, আমি তোমার দর্শন করব বলে রবি যখন বইসে পাটে, মই গেল যমুনার ঘাটে। হরি হরি বল। বইসে পাটে মই গেল যমুনার ঘাটে। রবি, রবি মানে কি? সূর্য। এই, এই, কি বললাম? খালি বসে দাঁত বের করছে। রবি মানে সূর্য। সূর্য যখন অস্ত যায় তখন কি আমি করি জানো, জল থাকলেও ভরা কলসি জল ফেলে দিয়ে ছলনার আশ্রয় করে ওই আমি যমুনার ঘাটে যাই তোমার বদনটা দর্শন করবার লাগে। রবি যখন বইসে পাটে, মই গেল যমুনার ঘাটে। রবি যখন বইসে পাটে, মই গেল যমুনার ঘাটে। তুয়া লাগি চাহি চারি পানে গো, তুহা লাগি চাহি চারি পানে। তোহা লাগি চাই চারু পানে গো, তোয়া লাগি চাই চারু পানে। ও বধূ, চঞ্চল ধবলি শনে কত না হেঁটেছ বনে। 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 আজ তুমি সবার পাছে কেন গো, আজ তুমি সবার পাছে কেন? তোমার রসের বদন গেছে শুকাইয়া গো, রসের বদন গেছে শুকাইয়া। লক্ষ্য রাখবেন, পরবর্তী দলতার সময় হয়ে গিয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার যদি কখনো দর্শন হয়, সঙ্গ হবে, আমাদের যোগাযোগের ঠিকানা আছে, যদি কেউ লাগে আসতে পারেন। নিতাই বাবুর হরি বল, হরি বল, হরি বল। ও বধূ এসো, তোমাকে আর বাড়ি যেতে হবে না। কেন? কেমন জানো? আমার মন্দিরে যাইয়া কপুর তাম্বুল খাইয়া, মন্দিরে যাইয়া কপুর
তাম্বুল খাইয়া, আমারও মন্দিরে যাইয়া কপুর তাম্বুল খাইয়া, আমারও মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, আমার মন্দিরে গিয়ে তুমি দূরে যাবে বনে রয়ালি। কপুর তাম্বিল সেবা করো, আর তোমার কি হবে জানো? দূরে যাবে বনে রয়ালি। ও দূরে যাবে বনে রয়ালি। এই শোনো শোনো, তোমাকে আমি কোথায় শয়ন দেব জানো? কোনো বিছানায় শয়ন দেব না, আমার হৃদয়ে মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আশেপাশে রসের বালিশ গো, আশেপাশে রসের বালিশ, আশেপাশে রসের বালিশ গো, আশেপাশে রসের বালিশ। আশেপাশে রসের বালিশ আছে। এই বালিশের তত্ত্ব তারাই জানে যারা রসিক হয়ে রসের ঘরে গিয়েছে, সে বালিশ কথা বলা যায় না। আর তুমি যখন শয়ন করবে আমি কি করব জানো? তাহাতে শুতিবে তুমি চরণ সেবিব আমি, তাহাতে সেবিবে তুমি চরণ চাপিব আমি, তাহাতে সেবে তুমি চরণ চাপিব আমি, তাহাতে শুতিবে তুমি চরণ সেবিব আমি। দূরে যাবে বনে রয়ালি গো, দূরে যাবে বনে রয়ালি। ভগবান বললেন রাই এখন আমি ঘরে যাই। কেন? আমি যাই ঘরে, এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে সকাশ হবে করল পয়ান, কহে দাস যদুনাথ পুরায় মনের সাদ, তুমি কেউ করহ পাচ্ছে না কোন গম। যদুনাথ দাস এক জায়গায় কলম দিচ্ছেন। আহা, এখন আমি বাড়ি যাই, তোমার সঙ্গে এখন মিলন করব না, তোমার সঙ্গে মিলন করব এরপর আমার দাদা আসছে, তারপর রাস হবে, রাসে মিলন করবো, এখন আমি বাড়ি যাই। রাস হবে, রাসে মিলন হবে, এখন বাড়ি যাই। কেন? এখন তোমার জন্য মা অপেক্ষা করে বসে আছে। ভগবান যখন এগিয়ে দাঁড়িয়েছে, দেখো দেখো নন্দদু লাল বাছা যশোদা দুলা, এতক্ষণে ছিলে তুমি তাহারও ছায়া, এতক্ষণ মাঠে থাকে আর ছাওয়া। যেই ভগবান বাড়ি পৌঁছেছে, যশোমতী মা গোপালকে ভালো করে বসাইয়ে আরতি করছেন। তাই গৌর হরি বল মায়েরা, আরতি দর্শন করুন আর যাবার সময় কিছু ভিক্ষা দান দিয়ে যাও, কেমন? আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী। বালক মুখ হেরি রে, আজি আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে। রম্ভা ফলঘিত প্রদীপ, রম্ভা ফলঘিত প্রদীপ, রম্ভা ফলঘিত প্রদীপ, রম্ভা ফলঘিত প্রদীপ। পুষ্পরচিত থারি রে, মা ঘিরে ঘিরে আরতি করে, ধীরে ধীরে আরতি করে, ঘিরে ঘিরে আরতি করে, ধীরে ধীরে আরতি করে। গোপাল পানে বদন দিয়ে ঘিরে ঘিরে আরতি করে, গোপাল পানে নয়ন দিয়ে ধীরে ধীরে আরতি করে। যতন করে গোপালকে সেবা দিয়েছে, আরতি করে স্বয়ং সেবা করে দিয়েছে। হরি বল হরি বল, একবার রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, বেশ বেশ, কেশব মাধব হরি হরি বল, একবার রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল। একবার রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ, কেশব মাধব হরি হরি বল। একবার রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল। আয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। জয় রাধে 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 জয় রাধে। जय जय श्री गुरु प्रेमानंद निताय गौर हरि हरि बोल। जय जय राधे श्याम जय निताय जय गौर जय